বছর এই 3টে ছাত্র নিয়ে পড়াশোনা শুরু করে পৃথিবীর জমিনে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা নামে যেটা করেছিলেন সেই প্রতিষ্ঠানটা আজও বিদ্যমান। 3 জন, 4 জন, 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন, বাড়তে 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 ছাত্র সংখ্যা বেড়ে গেল 38 জন। 39 নম্বরে হযরতে আমির হামজা ছাত্র, 40 নম্বরে হযরতে ওমরে ফারুক ছাত্র। 40 নম্বরে ছাত্র যখন হয়ে গেল তখনই হযরত ওমর বললেন, আর এই তু মুই মুই করে চলবে না। ইসলাম যখন সত্য, আল্লাহ যখন সত্যি সত্যি আছেন, আর আপনি নবী বলা, তাহলে কার দেখে ভয়? সারা পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করব না। চলুন বাইতুল্লাহ শরীফ, আমাদের ওই বাইতুল্লাহ শরীফে গিয়ে আমরা প্রথম আল্লাহর শ্রেষ্ঠত্বের স্লোগান তুলব। লম্বা চওড়া ইতিহাস। প্রথম মাদ্রাসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন মক্কা শরীফে। দ্বিতীয় পৃথিবীর প্রতিষ্ঠান হলো মদিনা শরীফে। তৃতীয় পৃথিবীর প্রতিষ্ঠান হলো দামেস্কে। চতুর্থ পৃথিবীর আপনার মাদ্রাসা তৈরি হলো আপনার ওই মিশরে। তৈরি হতে হতে গেল ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়ের উপর পা দিয়ে বলছেন, হাম মাদ্রাসা কা মুহতামিম হ্যায়। দীর্ঘদিন পর্যন্ত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা চালিয়েছেন। তার মরণের পরে তার ছাত্ররা চালিয়েছেন। আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা চালিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা তৈরি করে চালিয়েছেন, যার ছাত্র সংখ্যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি বেশি কিছু বলবো না। চলতে 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 মুসলমান শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গর্বে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলো, এসো আমাদের কাছ থেকে শিক্ষা নাও। ইতিহাস পড়ুন। আমি বলবো কেন? আপনি পড়ুন না, আপনি পড়লেই বুঝতে পারবেন সারা পৃথিবী সভ্য হলো কোথা থেকে। আমি এবারে বই পড়তে পড়তে দেখছি কি করে আমেরিকাওয়ালারা পেল শিক্ষা, ইউরোপ পেল শিক্ষা, জার্মান পেল শিক্ষা, মুসলমানদের কাছ থেকে ধার করে নিল। মুসলমানরা শিক্ষায় দীক্ষায় এত আগিয়ে গেল। একটা মাদ্রাসা, একটা শিক্ষক ক্লাসে বসে পড়াচ্ছেন, সামনে ছাত্র কত? একটা শিক্ষকের একটা সাবজেক্টের একটা ক্লাসে ছাত্র সংখ্যা হলো 90,000। সারা পৃথিবীর কোন ইউনিভার্সিটি নেই, বিশ্ববিদ্যালয় নেই। যেদিন থেকে পৃথিবীতে তৈরি হয়েছে ইসলাম ছাড়া পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান দেখাতে পারেনি যে একটা ক্লাসে একটা শিক্ষকের একটা সাবজেক্টে ছাত্র সংখ্যা হলো 1 লাখ। যদি কোন শিক্ষিত বন্ধু প্রমাণ করাতে পারেন যে পৃথিবীর সর্বপ্রথম যে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, ভারতবর্ষের একটা প্রতিষ্ঠান আছে, সেদিন একজন বলছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে অনেক আগে, কিন্তু সেও দাবি করতে পারবে না যে 50,000 ছাত্র একটা ক্লাসে। এই মুসলমানদের অবদান, মুসলমান শিক্ষায় দীক্ষায় আগিয়ে চলে গেল। বর্তমান মুসলমানদের পরিস্থিতি কি? আমি বললাম 100 ডিগ্রি থেকে নেমে এসে 10 ডিগ্রিতে এসছে, এটাও মিথ্যা কথা বলেছি আমি, এটাও মিথ্যা কথা বলেছি। কেন? ভারতবর্ষের রিপোর্ট বলছে ভারতবর্ষের 4% মুসলমান কোরআনী শিক্ষা তার সিনায় নিয়েছে, 96% মুসলমান আল্লাহর সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের শিক্ষার সঙ্গে গাদ্দারি করেছে। আসলে এইবারে কেন মুসলমান মার খাচ্ছে? আপনি তো এই দেশে বাদশাহী করেছেন। আমি ইতিহাস পড়ে দেখছি, বাদশাহ বলছেন আমার একটা অপরূপা সুন্দর ছেলে আছে, আমি একটা আমার মেয়েকে বিয়ে দেবো, অপরূপ সুন্দরী একটা মেয়েকে বিয়ে দেবো। তাহলে যে মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব সে যেন MA পাস হয়, ডাবল MA যেন হয়, সে যেন একটা MD ডাক্তার হয়, আমার ছেলে MD ডাক্তার, আমার বউ যেন MD ডাক্তার হয়। শুধু তাই না, তিনি বললেন ওসব দরকার নেই আমার, ওসব দরকার নেই আমার। ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি সম্রাট শাহজাহানের ছেলে। সম্রাট শাহজাহান এত পাগল, ছেলেটা স্কুলে দে, কলেজে দে, পরবর্তীকালে তোর মরণের পরে দেশ চালাবে, সে কোরআন শিক্ষা করে জঞ্জাল তৈরি করে কি হবে? এমন মূর্খ বব্বর সম্রাট শাহজাহান, যার জিন্দেগিতে 18 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নেই, এতটুকু বোধগম্য নেই, ছেলেটা আলেম হয়ে দেশ চালাতে পারবে? ঔরঙ্গজেব রহমাতুল্লাহ বলে মাদ্রাসা যাও,
মাদ্রাসা গিয়ে হাফেজ হলো, বয়স হয়ে গেল 16, 17, 18। মনে মনে করছে এইবারে মনে হয় আব্বা বিয়ে দেবে। আব্বা বলছে দিল্লি বহুত দূর হ্যাঁ, তোমাকে মাওলানা হতে হবে। ওই রকম যে মাওলানা হলে বলছে আব্বা এবারে বিয়ে দেবে না, বলছে দিল্লি বহুত দূর হ্যাঁ, তুমকো মুফতি बनना पड़ेगा। মুফতি হয়ে গেলেন। বলে কেমন মুফতি হয়েছি? সেই একজন মানুষের হওয়া থেকে নিয়ে মরা পর্যন্ত কিভাবে চললে সে প্রকৃত মুসলমান হবে, এই ফতোয়ার কিতাব তোকে লিখতে হবে। তার তত্ত্বাবধানে যে কিতাবটা লেখা হলো সেই কিতাবটার নাম হলো ফতোয়া আলমগীরি। তিনি একজন কোরআনের হাফেজ, আলেমে হাক্কানি, মুফতি আজম, সিংহাসনে বসে 15 কোটি অমুসলিমদের উপরে 50 বৎসর বাদশাহী করেছেন। টুপি নিয়ে, দাড়ি নিয়ে, তসবিহ নিয়ে, কোরআন নিয়ে 50 বৎসর রাজত্ব করেছেন। একাধিকবার আপনাদেরকে বলেছি এই মুসলমানদের সাদায় না। একটু যদি কিছু মাদ্রাসা চাঁদা দেবনি, তুমি মাদ্রাসার চাঁদা না দিলে তুমি ঠকবে। মাদ্রাসার সঙ্গে তোমার কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তুমি ফরকে যাবে, মানে তোমার নসিব খারাপ, তোমার জাহান্নাম হাতছানি দিয়ে ডাকছে। কেন? আল্লাহর কোরআন বলেছে এই হারামখোর, বাঁচতে যদি চাস ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআনকে মজবুতির সঙ্গে ধরো, ওয়ালা তাফাররাকু, ছিটকে চলে যেও না, বাঁশ যাবে। ওয়ালা তাফাররাকু, কোরআনকে মজবুতির সঙ্গে ধরো, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, সাথ দিয়ে কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকো। কেন? আল কোরআন হাবলুল্লাহ, কোরআন হলো আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো একটা দড়ি। আল মামদুদাতু মিনাস সামাই ইলাদ দুনিয়া, যে দড়িটা আল্লাহ আসমান থেকে জমিনে লটকে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন। যারা বাঁচতে চাস এই দড়ির সঙ্গে সম্পৃক্ত থাক, দড়িটা মজবুতির সঙ্গে ধর। আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিনে ওই দড়িটা টেনে তুলে নিয়ে সম্পূর্ণ তার সঙ্গে যারা জড়িয়ে থাকবে তাদেরকে নিয়ে জান্নাতে যাব, বাকি তোরা খাবি কাট। কোরআন শরীফের তাফসীর দেখুন, এখানে বড় বড় মুফাসসিরিনরা আছেন। আমি ছোট মাদ্রাসায় ছোট কিতাব পড়াই, আমার এই কোরআন শরীফের তাফসীরের ব্যাখ্যা যদি ভুল করতে পারে মরণ পর্যন্ত কথা বলবো না। তো বাদশা বলছে আমার মেয়েটাকে আমি একটা হাফেজ মেয়ের সঙ্গে বিয়ে দেবো। খোঁজ বালিকা মাদ্রাসায় কাদের বাড়ির মেয়ে হাফেজ আছে, খুঁজতে গিয়ে দেখছে কি করে খুঁজবো, কত হাফেজ? হাফেজ হবে এবং বিশ্ব সুন্দরী হতে হবে। হাফেজের সাথে সাথে আমার দেশের যত হাফেজা মেয়ে আছে তাদের থেকে সুন্দরী হতে হবে। কি করে দেখবো? বাদশা বলল একটা ঘোষণা করে দাও, যাদের বাড়ি হাফেজ মেয়ে আছে তারা সন্ধ্যায় সূর্য ডোবার পরে একটা করে প্রদীপ জ্বালিয়ে তাদের ঘরের গেটে বসিয়ে দেবে। আমরা প্রদীপ গুনে দেখে নেবো যে এই বাড়ি হাফেজ মেয়ে আছে, এবং যেখানে প্রদীপ দেখাবো আমরা ভাববো যে এখানে হাফেজ মেয়ে নেই। আমি আমিনউদ্দিন আজকের আপনাদের সামনে বলে যাচ্ছি, ইতিহাস বলছে মুসলমানদের কোন ঘরের সামনে একটা প্রদীপ জ্বলে তো কোন ঘরের সামনে 2টো প্রদীপ জ্বলে, তো কোন ঘরের সামনে 3টে প্রদীপ জ্বলে, কোন ঘরের সামনে 4টে প্রদীপ জ্বলে, তো কোন ঘরের সামনে 5টা প্রদীপ জ্বলে। যাদেরকে গোনার জন্য বলা হয়েছিল সে বলছেন সম্রাট। আমার মনে হয় এমন কোন ঘর নেই যে ঘরে মেয়ে আছে অথচ হাফেজ নয়। লক্ষ লক্ষ প্রদীপ জ্বলল। সম্রাট আলহামদুলিল্লাহ। তাহলে শুধু হাফেজ হয়েছে, মেয়েরা কত শিক্ষিত হয়েছে আমি একটু দেখি। মেয়েদের শিক্ষা দেখে আমি বুঝে নেব তাহলে পুরুষ শিক্ষায় কত আগে। ইসলামিক শিক্ষায় মুসলমান মেয়েরা যদি এত আগে হয়, যে বাড়িতে 5টা মেয়ে ছিল 5টা হাফেজ, যে বাড়িতে 4টে মেয়ে ছিল 4টে হাফেজ, যে বাড়িতে 3টে মেয়ে ছিল 3টে হাফেজ, 100% মুসলিম মহিলারা হাফেজ। সম্রাট বললেন বলো আমার ছেলেকে বিয়ে দেবো, কিন্তু হাফেজ হওয়ার সাথে সাথে আর একটা শর্ত হলো এই যে তাকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়ার কিতাবটা লিখেছে, মসলার কিতাবটা লিখেছে, সেই মসলার কিতাবটা তাকে মুখস্থ থাকতে হবে, তাকে মুফতি হতে হবে। কি হবে? আজকের প্রদীপ জ্বালিয়ে দাও, হাফেজ হওয়ার সাথে সাথে কত মেয়ে মুফতি। আল্লাহর কসম ইতিহাসবিদরা বলছেন প্রথম দিনে যত প্রদীপ জ্বলেছে পরের দিনে ঠিক ততটাই প্রদীপ জ্বলেছে। তার মানে প্রত্যেকটা হাফেজ মেয়ে শুধু হাফেজ হয়নি, তারা ফতোয়ার কিতাব তাদের মুখস্থ ছিল। সম্রাট হাসতে হাসতে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন।
হে মহান সৃষ্টিকর্তা, আর আমার কোনো ভয় নেই যে মুসলমানের মেয়ে ছেলেদের সিনায় কোরআন